মসজিদের ইমাম সাহেব নিরাপদ নাই কেন? ওই মসজিদের ইমাম সাহেব বানানো হয়েছে বর্তমান যে ইমামগুলা খাওয়া হয়, এখন যদি মাথি তে কইবা এখন করে ইমাম হলে তো মানুষের গুলামর দাম হবে। ইমাম শব্দের অর্থ বাচ্চা। গোটা মহল্লার বাচ্চা যখন ইমাম সাহেবরে তুমি বানাইবা, একতা দায়িত্ব বিহাদাল ইমাম যখন ইমামর পিছনে হইবা, ওই ইমাম সাহেব যতদিন জমিন থাকবা তোমার লাগে বাচ্চা। আর ইমাম সাহেবরে কোনো সময় গালি দিও না, বেইজ্জত করিও না, কারণ ইমাম সাহেব তোমার গুসা মিঠাইবার জায়গা নাই, ইমাম সাহেবরে গালি দিবার জায়গা ইমাম সাহেব নাই। তোমার স্ত্রীর উপরে রাগ করিয়া ইমাম সাহেবের উপরে গুসা মিঠাইবার জায়গা ইমাম সাহেব নাই। এখন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব বাচ্চা, তানে আপনি গালি দিবা না, কটু কথা কইবা না। বুঝা গেছে নি ভাই? আমরা ইমাম সাহেবরে আজকে দাম দেই না, মোল্লা বেটা হয়ে যাবে সাবরে। ও বা মোল্লা বেটা গরম হয়ে যাবা, আমি ধিকার করি আর মোল্লা বেটা শব্দটা হইলা। এই যে মোল্লা বেটা শব্দ কি জানেন আপনি? 11 ভাষায় যারা কোরআনের হাদিসের টেস্টেশন যারা এদেরকে মোল্লা লকব দেবা। আর আপনি এই ইমাম সাহেবরে মোল্লা হইয়া তো আপনি অপমান খতরা। তাই মসজিদের ইমাম সাহেবরে ইমাম সাহেব হইতাম নতুবা মিয়া সাহেব হইতাম। আগর মুরব্বী এখন বড় লেহাজ কমি জ্বালা আসলা। ও ভাই হইও না কতখানে রে শুনো, ফেসুয়া মানুষ তা জমিনও বেসু আখেরা তো বেশ লাগাই। ফেসুয়া মানুষের যদি জমিনও তোমার দোয়া উঠে মনে করি দোয়া দিয়াও কোন বেফেসো বলাইয়া তার হাসান। আর সহজ সরল মানুষের গালি দিলেও মনে করি দোয়া দিছে, খানিকুর গালির মধ্যেও দোয়া আছে। এগুলো সহজ সরল মানুষ। আর যে হলা যদি দিলাফির ফেসল্লা খান সুজা ফেসলা কোনো গুতা খেয়ে ইকে দেখবে আগুর চকুর পানি ফেলার কিন্তু মতলব আছে। যার কারণে মসজিদের ইমাম সাহেবরে আমরা ইমাম মনে করতাম, গুলাম না। আজ দুনিয়ার জমিনে যে পর্যায়ে ইসলামের খেদমত আছে, যে পর্যন্ত দিনের মান আছে, যদি পৃথিবীর প্রতিজন মানুষে যদি ইমাম সাহেবরে যদি ইমামের মর্যাদা দিত, তের তাকি 1000 গুণ উপরে দিনের খেদমত গেল না ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। এই মাসাজিদের ইমাম সাহেবের অপমান করা যাবে না। বেটির লোকে নাই বাঘ নাই তুতা করার মসজিদের মেসাওর উপরে গুছা মিঠাইবার দেখা নেই। হিনো ভারে না হিগে জানতে দে আনি তারও আপনার লাকড়ির করবাদু দিয়া ডান্ডা হয় ভাড়ু অন্য আই সত্যি তুতা করতে। তো হি গুছা মসজিদের ইমাম সাহেব না। আজকে আমরা এই অবস্থা ইমাম অকলের মর্যাদা। আমিও নিজে ইমামতি করছি রে ভাই। ও হিদিন গুছা দিছে ইমাম, আমিও ইমাম, কিন্তু দুঃখে ইমামতি ছাড়িছি। আজকাল মাসাজিদর মাদারিসর সেক্রেটারি প্রেসিডেন্ট অধিকাংশ হইবা সুৎকুর মতকুর হাবগুলি হারাম ব্যবসায়ী খালি হাবগুলি হওয়া যায় মসজিদর। তে দোয়াটা কবুল হইতো কম নেই। খালি ইমাম সাহেবের দোয়া কবুল হয় না। হমুকর বাপ ক্যান্সার বেমার মরি দিতা দোয়া হইতো কিলা। টিফিন দেখুন মোল্লাটার মসজিদ ইমাম সাহেবের ফাটাইলা এগুলো সুৎকুরের কোনো টিফিন দিলা মাথই না খানে মাতিকান হাসানানি। অধিকাংশ মানুষে হারাম খায় আর ইমাম সাহেবের টিফিনও করো যায়। তে নমাজটা কবুল হলো কেমনে তোমার? তাই মসজিদের ইমাম সাহেবের খানি সেক্রেটারি প্রেসিডেন্ট ওলা বলো মিম্বরু ভাই হক মাতলো ইমামতি দেয় কিয়া। ওই বেটা গেছলো ইমামতি গিয়া দেখলো এই মসজিদের সেক্রেটারি হে জানেও না সুদর ব্যবসা করয়। ও বেটা একদিন সুদর মাত মাতিছে খুব সুন্দর করিয়া যে সুদ খাওয়া যাবে না। ইমাম সাহেব গিয়ালে ট্রেনিং গাড়ি। ইমাম সাহেব তো জুম্মা ফরিয়া বারো ইলা বেটা কইল রে সাহেব ও তা বালা কাম করলাইনি। আচ্ছা আমি সুদর ব্যবসা করি কেন তাই মসজিদ কইবার কাম কিতা তুমি জানো তো ঠিক আছে আমার হলে কইলে উঠতে পারো এই মসজিদ কইবার কাম আছে এই হইলে আর বা আমি তো আর জানি না বলে বুঝছি এইটা আপনার লইয়া হইতে না আপনি আপনার অন্য ব্যাপার দেখুন। ও বেটা টাউন শেষ আইল তোমার নিলাম বাজার করি টাউন কইলার বাদ দিন পারতাম না বারমকার বারো গুতো টাউনও যাই গিয়া নিলাম বাজার আইয়া দেখলো ইনরি বেঠায় আপনার তার বেটি গু বেফর দইয়া দেয় কি মাস্টরি। ও বেটা আইয়া ফোর ওয়াজ করলো ইনো আইয়া আরো বড় বিপদ মাদানে ওয়াজ করিয়া মেসাই গিয়ে নামাজ পড়ে ভাত খাইতা তো খানি উনিরা দাওয়াত উবত নাই সেক্রেটারিও কিছু প্রেসিডেন্টে কিছু মাথনি উঠেন না। বেয়াফার কিতা বুঝলাম না আর মাথইন না জানি আমার বেটি কু বেফরদা যায় কেন তো আপনি দেখছেন বা মাতিবার দরকার আছে ইমই তো মাথর কাম কিতা ও শেষ ওই ন চাকরি শেষ এটা হইল বাবারে ঠাউনও শেষ বস্তিও শেষ। ও আইলো কাম গ্রাম অঞ্চল বিলর দ্বারো আওরর দ্বারো জায়গা ইনো আইয়া দেখলো মোটামুটি হইলে মনে মনে হয় ইমামতি খান ঠিকিব মনে ইমামতি খান ঠিকিব। ও বেটায় তার ইমামতিত লাগছে
আইয়া তারও এদিন আর কুচ্ছু বয়ান দিছই না ইমাম সাহেব টান টান নমাজ পড়াইয়া ওই এদিন শুরু করে দিছেন ইয়াসিন দি সুরা ইয়াসিন শুরু করছে বেটা নমাজ পড়িয়া বললো যা খুশি সেক্রেটারি এদিন বুঝছই নি মসজিদের প্রেসিডেন্ট খুব খুশি ইমাম সাহেব আইজ আমার বাপর নাম দিয়ে আর বা তুমি নমাজ পড়াইছো আইজ আমার বাপর নাম দিয়ে নমাজ পড়াইছো তুমি ইমাম সাহেব ঠিক আছে হ্যাঁ যে ইমাম সাহেব সুবহানাল্লাহ বেশি কই না নি শুধু খাইলেও আলহামদুলিল্লাহ ঘুষ খাইলেও আলহামদুলিল্লাহ পালা না ঠিক আছে তো শেষ হইলা মেসা আগামী সপ্তাহ আপনি আমার বাপর নামে তো পড়িছো এই সপ্তাহ কিন্তু আমার নাম দিয়ে পড়া লাগবে আগামী জুম্মা শুনছেন সেক্রেটারির নামে কোনো জোয়া আসেনি সুরা আসেনি কোরআন শরীফ ইমাম সাহেব হইলা বাবা রে হিন ফর্দার ওয়াজ করি বিপদে ফসলাম হিন সুতর ওয়াজ করি বিপদে ফসলাম ইনো ইয়ারও দেখিয়া বড় মহা বিপদে পড়ে গেলাম বেটায় আর তুকাইতে নমাজ পড়িয়া কইল আল্লাহ ই বলা গুতার এই জুম্মা তার আমি হাজির করিও না আর তার যদি তার নামে সুরা না ফাইতে উপায় আসেনি বেটায় কইল এদিন বেটা খুতপা হওয়াত বইছিল আমি বড় খুতপা হওয়াত লাগিয়া দেখলা অবশ্যই সেক্রেটারি আবু আইসুন না আখতা দেখুন খোল্লা থরাইছু বহান লেখা দামান বেটার লাগান হাত দিয়া একদম দামান বেটার লাগান হাত দিয়াইও বেটা ঠেলা ঠেলি করিয়া ওটা কিছু মুসদ্দর খোলা আসুন না নি মুসল্লি আগে তাহলে খাই ঠেলাইয়া দেখ পাই সারার ঘরে ঠেলিয়া আগর সব জায়গা লন ইলা কিছু মুসল্লি মসজিদে তো আসুন নি টোটালি যাইজ নাই এটা খেরোর দাদার সম্পত্তি নাই পৃথিবীর প্রতিজন মুসলমানের হক আছে মসজিদও একজন বিকারী যদি আগর সোফাইয়া পড়ে তুমি তার পিছনে ফেলাইবার তোমার হক নাই বুঝা গেছে নি তুমি পিছনে আইসো কুটিপতি ও বারিন্দাত খাড়াও বাসান্দি হুজুর শেখ ইয়াহিয়া সাহেব দামাত বারকাতুহুম আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দেখুয়া আমার জীবনে এমন এক জিনিস টান দেখলাম আমি যে সময় রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলা আলাকুলিফুর মসজিদ নসিহত খতরা শ্রীগৌরী হুজুর এই সময় এখনও তো আসুন না নি পিছনে বইয়া মিম্বরের পিছনে বইয়া নসিহত হুন্ত্রা আস্তা মসজিদ এমনকি রাস্তা পর্যন্ত জুমার নামাজে ফুল হয়ে গেছেন মানুষ মানে বদরপুরের মাঝে সবচাইতে ফরে জুমার নামাজ হইতো এই জায়গায় কেন আলাকুলিফুর খানকা মসজিদ যেই মাত্র দেখলাম শ্রীগৌরী হুজুরে আপনার বাসন্তী হুজুর দামাত বারকাত হুমাইয়া দেখছেন সারা ফুল আস্তা মসজিদও হামাইছেন না বারিন্দা তো হামাইছেন না গোয়ার গাছর দ্বারা ফটো দেখছেন নি ফটো খান ও ফটো মুসল্লা বিছাইয়া বই রইছেন নমাজ পড়তা কারণ কইতে পারবা নাকি তার লাগি যে থান মাঝে এই গুণিগান আছে কোনো মুমিনটা মসজিদ থেকে ঠেলামারি বাহির করে দেওয়া যাবে না আমি পিছনে আইছি আমার পিছনের জন্য দেখা পাইছি না বইতাম দেখতে শ্রীগৌরী হুজুরে দেখছেন ফালমারি হন তাকে আইয়া নিয়া মিম্বরে করে বইছে এটা মহব্বত আর এদিকে ইমানের পরিচয় দিলা যে কত বড় একজন কামা হক্কা অলি হইলে কাম করতে পারেন যে দুনিয়ার জমিনও মানুষের চাইলে তো তাই ঠেলাইয়াকে আগে দিতে পারেন না ঠেলাইছেননি না তে আমরা ওলা কোনো হকিরও যদি মেসাবর দারোয়াইয়া বই রায় ঠেলাইও না বইতে তো এটা মসজিদ তখন আসলাম ফরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাদ আসলাম ইমাম সাহেব গালিবার জায়গা নাই ইমাম সাহেবরে কুটা দিবার জায়গা নাই ইমাম সাহেবরে শ্রদ্ধা করবা সম্মান করবা এহানাতুল উলামায়ে কুফরুন আলিম অখলের এহানতি করলে কুফরি গুনাহ হয় তাই আলিম অখলে যদি কোনো দুষ করেন কোনো গুনাহ করেন আপনারা এর বিরুদ্ধে ফায়সালা নিবা না তার বড় বড় আলিম অখল আসলে যদি আমি জাবিরেও বদনাম কোনো খারাপ কাম করি পারলে আমার ডাইরেক্ট কল করবা নতুবা আমার বড় বড় আসলে এরা কইবা একজন আলিমে আর আলিমরে সংশোধন করাইতে পারবা আপনি পারতা না তাই মসজিদের ইমাম সাহেব বাদশার মতো দাম দেন জানি কারণ এই মসজিদের ইমাম সাহেব আপনার হরুতারে আপনি পারেন না মানুষ বানাইতে তাই কলিমা তৈজিবা তাকি লইয়া ইসলামের সমস্ত বুনিয়াদগুলা তাই শিক্ষা দিতরা আর ও ইমাম সাহেবের বেতন আইজ আমরা নাই আশ্চর্য লাগে তেলর লিটার দিত 80 টাকা আসলো কোনোকে লইতেও নাই 80 টাকা লিটার অগু এখন 150 টাকা দিয়ে লওয়া লাগে হাসা না এরপরে মেসাওয়ার বেতন কমছে বাড়িছে নি না খালি ফুটানির গভ আর ফরেজ গাড়ি গভ একুর দেখবায় তে মেসাব খতমও যাইন কি তার লাগে বা মেসাব যদি খতমও যাইন না থে মেসাবে কিতা করতাতে ওবা দুই আনা যদি ফোড়ইন না একজনে যদি হাত দিয়া 2 টাকা 2 গুণ দিয়ে লইন না তো বেটার ফেটে কুচলতো কিলা মানলাম আমি
মোল্লা বেটা মসজিদ আইসে ফেট খাইল গরম মা আসুন বাপ আসুন বাই বলি কিন্তু কিতা করতা কিন্তু শুরু করতাম অভ্যাস করতাম তাই ইমাম সাহেবের বেতন দিয়ে আমরা কমসে কম 10,000 নিতাম। বর্তমান জমানার লাগি ইমাম সাহেবের বেতন 10,000 টাকা নেওয়া ফরজ। গতদিন দেখছি ইসমাইল কাসিমি সাহেব ফতোয়া দিছেন 6,000 টাকার নিচে যদি কোনো ইমাম সাহেবের বেতন থাকে এই ইমাম সাহেবের করে এই মহল্লার নামাজ পড়াও যাইত না। তাই আমরা বেতন বাড়াই ইমাম সাহেব। আমরা আমাদের কেয়াস আছে আজ স্টুডেন্টস স্কুলে ভর্তি হতে ন্যূনতম একটা প্রাইভেট সেন্টার ভর্তি হতে নিচে দেওয়া লাগে 4,000-5,000 টাকা অ্যাডমিশন ফিস দেওয়া লাগে না? ও বদরপুর এক কলেজের নাম কইবার খাম নাই আমার স্টুডেন্টসে ভর্তি করছি আমি আইস থাকি 7 বছর আগে 2012 ইংরেজির কথা কইয়ার আপনারা হেতুকু দিছি বছর ফিস আসলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। অথচ ও যে স্টুডেন্টসের বাফর কথা কইয়ার 1 লাখ টাকা দিছে বাৎসরিক ফিস অগুর গড়তা কি 3 মাসের মুঠি পর্যন্ত বাকি। তাই আমরা প্রতিজন মানুষে ইমাম সাহেবের শ্রদ্ধা সম্মান করবো ইনশাআল্লাহ। বেতন কমিটিয়ে বইয়া বিবেচনা করি আকল অনুযায়ী ইমাম সাহেবের বেতন বাড়াইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা কিছু মাতিলাম যদি হঠাৎ থাকি কোনো কষ্ট হইয়া তখন আল্লাহ আস্তে মাফ করিয়া দিবা। আমার লাগি দোয়া করবা। আর কোন দিন আইতাম ফার্ম কিনা রুফারগুল মাদ্রাসা এখনো আছে আওয়া আছে 22 ডিসেম্বর ওবা এখনো আছে আইতাম ফারি হয়তো দোয়া করেন জানি আমার লাগি। এখন আমি থাকি বহুত দূরে যেতাম নতুবা সময় আরও দিলাম মনে। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনা থাকি বেশি বেশি আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।